হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা অর্গানিক স্টার্ট করেছিলাম হাইড্রোকার্বন, সেটার 3টা লেকচার অলরেডি হয়ে গেছে। এটা 3টা লেকচার হয়ে গেছে, এটা 4 নাম্বার লেকচার। তো আশা করি তোমরা 3টা ভালোভাবে পড়ে নিয়েছো, প্র্যাকটিসও করে নিয়েছো একটু একটু, যতটা তোমরা পেরেছো নিজের মতো করে। তো আশা করি এটা হয়ে গেছে তোমাদের। আজকে আমরা নেক্সট আলোচনা করব, আর এই আলোচনা আগে আশা করি তোমাদের ওটা হয়ে আছে, কারণ হলো আমি বলে দিয়েছি কেমিস্ট্রি অল্টারনেটিভভাবে কানেক্টেড, পরপর না দেখলে প্রবলেম হবে। তো একটু চোখ বুলিয়ে নাও তোমাদের নোটসে লেখা থাকলে, বা আমাদের ভিডিওর স্ক্রিনশট নেওয়া থাকলে, বা আমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখান থেকে নোটসটা একটু দেখে থাকলে। তারপরে চলো এবার আমরা কথাটা বেশি না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই, ঠিক আছে? তো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। তো চলো ভিউয়ার্স, এবার আমরা নেক্সট আমাদের আজকে ক্লাসটা শুরু করি। তো আমরা আগের দিন যা পড়েছিলাম, আশা করি আগের দিনের যে 3টা ভিডিও ছিল, আগের 3টা ভিডিও তোমরা ভালোভাবে দেখে নিয়েছো। এবার আজকে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করছি, ঠিক আছে? তো আজকে আমরা কি সম্বন্ধে জানবো প্রথমে বলে দিই, ঠিক আছে? তো সব কিছু বলার আগে আমি প্রথমে বলে দিচ্ছি, হাইড্রোকার্বন আমরা স্টার্ট করে দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন একটু করে দিচ্ছি। তো সেটা আজকে যে পার্টটা আছে সেটা হলো বিভিন্ন কার্যকারী গ্রুপের নামকরণ। আমরা কার্যকারী গ্রুপ এতদিন ধরে শুনছিলাম যে এটা কার্যকারী গ্রুপ, এটার নাম ওএইচ আছে, ওএইচ একটা কিছু হয়, COOH বলে কিছু আছে, CH বলে কিছু আছে, এরকম আমরা শুধু নামটাই শুনছিলাম, কিন্তু আসলে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না জিনিসটাই। আজকে ওই দিনটা চলে এসেছে যেদিন আমরা বুঝবো যে OH, COOH এগুলো কি, এগুলো নামকরণ, ইউপ্যাক নামকরণ কিভাবে করতে হয়। আমরা ছোট ছোট আগের দিন অ্যালকিল গ্রুপের ইউপ্যাক নামকরণটা আমরা করেছিলাম। তোমরা আশা করি ওগুলো দেখেছো, ভালো লেগেছে। এবার নেক্সট আমরা কার্যকারী মূলকের বা কার্যকারী গ্রুপ, মূলক বা গ্রুপ মানে একই, ঠিক আছে? এটার ডিসকাশনটা করি, চলো স্টার্ট করি। তো দেখো, আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমরা অ্যালকেন, এটা কিন্তু ভুললে চলবে না, আমরা কিন্তু অ্যালকেনের নামকরণ করছি। অ্যালকিন, অ্যালকাইন এগুলো তো যায়নি, কিন্তু আমরা কিসে করছি? অ্যালকেনের। এবার তোমার মনে প্রশ্ন হবে, তাহলে অ্যালকিন আর অ্যালকাইন কিভাবে পার্থক্য করব, মানে কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কিভাবে পার্থক্য করবো, তোমাদের মনে প্রশ্ন হবে। তো সেটা এখন তোমাদের ভাবতে হবে না, তোমরা এখন শুধু মাথায় রাখো আমরা যেটা করছি অ্যালকেন। যখন অ্যালকিন আর অ্যালকাইন করবো তখন অটোমেটিকলি বুঝতে পেরে যাবে তোমরা অ্যালকেনের সাথে ওদের তফাৎটা কি, ঠিক আছে? ওটা নিয়ে এখন মাথা ব্যথা করতে হবে না। আর অ্যালকেন কোনগুলো? অ্যালকেন এবার তোমাদের হুট করে আমি আজকে বললাম অ্যালকেন। এবার যারা কিছুদিন মানে আগে দেখেছিলাম ফার্স্ট ভিডিওটা, যারা কিছুদিন আগে দেখেছো, যারা পরপর দেখছো না বা কিছুদিন আগে দেখেছো, তাদের মাথায় হিট নাও করতে পারে বা হিট করতে পারে। অ্যালকেন মানে মাথায় মানে অ্যালকেন যখন শুনবে না মাথায় চলে আসবে মিথিল, প্রোপিউট, হেক্সাপেট, এগুলো নামগুলো। মিথেন, প্রোপেন, আমরা দুটো এক্সাম্পল দিয়েছি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এরকম সব আছে। আমি দুটো এক্সাম্পল উঠিয়েছি শুধু, ঠিক আছে? এটসেট্রা লিখে দিয়েছি এখানে, দুটো এক্সাম্পল উঠিয়েছি। তো এটা একটু রিকল করলাম আগের জিনিস। আজকে আমরা কি করবো? আজকে বিভিন্ন কার্যকারী গ্রুপের নামকরণ করবো। দেখো, বিভিন্ন কার্যকারী গ্রুপের নাম। তো আমি এখানে গ্রুপের নামগুলো লিখে দিয়েছি প্রথমে। দেখো, আমি সেকশনে ভাগ করে দিয়েছি, তোমাদের ছকটা বুঝিয়ে দিই। ছকটা কি? এই সেকশনটাতে, এই কলামটাতে, এই নিচের ডাইরেকশনটাকে কলাম বলে, আর এই দিকটাকে রো বলে। হ্যাঁ, এটা তোমরা অঙ্কে দেখতে পাবা, দেখবা কলাম রো ম্যাট্রিক্স চ্যাপ্টার যখন করবো অঙ্কতে দেখবা ওখানে থাকবে। তো কার্যকারী গ্রুপের নাম, সংকেত, ইউপ্যাক নাম, তারপরে যুক্ত অবস্থায় নাম। এই যুক্ত অবস্থায় নাম শুনে তোমাদের প্রথমে দেখো, তোমরা কার্যকারী গ্রুপের নাম, সংকেত, ইউপ্যাক নাম শুনে মনে হবে তোমাদের মাথায় আসবে যে এগুলো শোনা শোনা লাগছে, কিছু মনে হচ্ছে না। কিন্তু যখনই শুনবা যুক্ত অবস্থায় নাম, এটা মানে কি তোমরা বুঝতে পারছো না এখন। তো আপাতত ওটা নিয়ে ভাবতে হবে না, প্রথমে আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো। তো প্রথমে আমরা কিসের নামকরণ করবো? অ্যালকোহলের। হ্যাঁ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো আমরা একটা একটা করে দেখে নিই, চলো। দেখো, ফার্স্টে কি আছে? অ্যালকোহল। অ্যালকোহল এতক্ষণ ধরে আমরা নাম শুনছিলাম কিছুদিন ধরে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কি অ্যালকোহলের সাইন কি। দেখো, এটা অ্যালকোহলের চিহ্ন, এটা কি মাইনাস না, কিন্তু এটা হবে বন্ড। আমরা বন্ড, এরকম যেগুলো চিহ্নগুলো বন্ড, মাইনাস হলে আমি বলে দিব অবশ্যই যেটা মাইনাস হবে, কিন্তু এটা বন্ড। যেগুলো অর্গানিক দেখতে পাচ্ছ দাগ দাগ, এগুলো সবই বন্ড, মাইনাস না, একদমই না। তো এখানে বন্ড ও এইচ এর মানে কি, বা এটাকে যদি ভেঙে লিখলে কি হবে? দেখো, অক্সিজেনের কয়টা তোমার যোজ্যতা, অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা 2। তো বলে এখন ওই ইলেকট্রন ফিলেকট্রন দেওয়া তো ভাবতে হবে না, কারণ হলো যদি ওগুলোতে বেশি যাও এখন একটু কমপ্লিকেটেড লাগতে শুরু করবে, তাই অত ইলেকট্রনের ব্যাপারে যাচ্ছে না। ওগুলো তোমরা ফিজিক্যালের চ্যাপ্টারগুলোতে অবশ্যই দেখতে পাবা, ওখানে তোমরা ডিটেল ডিসকাশন পেয়ে যাবে, ওখান থেকে অবশ্যই করবা। কিন্তু অর্গানিকে মানে ওইভাবে যদি তোমরা ডিটেল নাও জানো, কিচ্ছু হবে না। দেখো, অক্সিজেনের যোজ্যতা 2, ঠিক আছে? দুটো হাত থাকে অক্সিজেনের। যোজ্যতা মানে কি? হাত, কার্বনের যেমন 4টা হাত থাকে আমি বলেছিলাম, তো অক্সিজেনের যোজ্যতা ওরকমই, অক্সিজেনের হাতেও 2টা।
আমি হাত হাত বলছি, হ্যাঁ হাত দিয়ে বলছি, জোর জুতো বলতে আমাদের একটু কমপ্লিকেটেড লাগবে বা কমপ্লেক্স লাগবে জিনিসটা, তাই। অক্সিজেনের কয়টা হাত? অক্সিজেনের দুটো হাত। কার্বনের কয়টা হাত? চারটা হাত। তো অক্সিজেনের যদি দুটো হাত হয়, এটা একটা হাত, এটা একটা হাত, একটা ফাঁকা পড়ে আছে বাম দিকে দেখতে পাচ্ছ। আর হাইড্রোজেনের কয়টা হাত? একটাই হাত। তো একটা হাতের সাথে অক্সিজেনের হাতের সাথে বন্ধন করে নেবে। তো এটাকে যদি ভেঙে দেখো এরকম হবে, বন্ড, একটা বন্ড ফাঁকা থাকবে, একটা বন্ডে ফাঁকা আছে, ও বন্ড এইচ। আর এই বন্ডে যা খুশি তাই থাকতে পারে, আমরা ধীরে ধীরে দেখবো কি থাকতে পারে। ঠিক আছে, এবার আবার মিটিয়ে দিলাম। এবার ওইচ। আর এবার দেখো আমরা ইউপ্যাক নামকরণ করছিলাম, তো এবার অ্যালকোহলের ইউপ্যাক নাম হলো অল। অ্যালকোহল নামটা দেখো, আমি যেটা ইংরেজি নামগুলো তোমাদের পড়তে বলছিলাম, অ্যালকোহল। অ্যালকোহল যখন ইংরেজি নামটা পড়বা দেখো সুবিধা হবে, অল। অল, এই অল নামটাই হলো ইউপ্যাক নাম এটা। ঠিক আছে, তোমাদের এবার মনে পড়ছে হবে ওই অল জিনিসটা আমরা কি কাজে লাগাবো, তোমরা সবই বুঝতে পারবা, শুধু দেখতে থাকো। অল, শুধু নামটা মনে রাখো, ইউপ্যাক নামটা অল। যখন আমরা ইউপ্যাক নামকরণ করবো না কোনো যৌগে, যেখানে আগের দিন আমি দেখালাম না একটি যৌগ আছে তার মধ্যে ওইচ আছে, সেটা নামকরণ করতে হবে, কিন্তু বলছিলাম আজকের ক্লাসে সেটা করা হবে। তো ওটা করবো কিভাবে বলছি। এর যুক্ত অবস্থায় নাম মানে কি, এবার এই ওইচ গ্রুপটা তো কিছুর সাথে যুক্ত থাকবে। যেমন একটা উদাহরণ যদি আমি দিই, উদাহরণ দিলে সব থেকে ভালো বুঝতে পারবা। একটা উদাহরণ দিচ্ছি আমি, ঠিক আছে। CH3CH2 CH, ওপরে OH, ডান দিকে CH3। ঠিক আছে, এরকম একটা ধরুন একটা অ্যালকেন আছে, অ্যালকেন, এর সাথে OH গ্রুপটা আছে, তো এটা যুক্ত অবস্থায় এই OHটা এইটা এই এই জায়গাটার সাথে যুক্ত আছে, মানে কি একটা অ্যালকেনের সাথে যুক্ত আছে, একটা কার্বনের সাথে যুক্ত আছে। তখনই বলছে যখনই যুক্ত অবস্থায় থাকবে তাহলে নামটা কি হবে, যদি এরকম যুক্ত অবস্থায় থাকে তাহলে ওটার নাম কি হবে। দেখো তাহলে ওই অ্যালকেনটার নাম কি হবে জানো, অ্যালকানল হয়ে যাবে, ওটার নাম অ্যালকানল। মিথ থাকলে মিথানল, ইথ থাকলে ইথানল, প্রোপ থাকলে প্রোপানল। এখানে দেখো কি, দেখো মিথ ইথ প্রোপ বিউট, বিউটানল, 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 বিউটানল। যেমন অ্যালকেন, দেখো অ্যালক এন, এন পার্টের ই এর জায়গায় অল বসে যাবে, তার জন্য এখানে কি দেখেছি, অ্যারো দিয়ে দেখেছি, দেখো অ্যালক এন, অ্যালক এন ই, ই এই ইটাকে হটে দিবে আর ই এর জায়গায় ও এলটা এসে বসে যাবে। সবই অ্যাপ্লাই আমি দেখাবো, এটা একটা থিওরি ব্যাপার আছে, আর এগুলো একটা ছোট ছোট তোমার ট্রিক ভাবতে পারো, স্পেশাল একটু, তাহলে মনে রাখতে সুবিধা হয়। অ্যালকেন, অ্যালকেনের যেটা আমি একটা মেন এক্সাম্পল দিচ্ছি, অ্যালকেনটা তোমাদের নাম শুনে না মনে হবে কিভাবে আসলে অ্যাপ্লাই হবে। তুমি একটা এক্সাম্পল নিয়েছি মিথেন, মিথেন, ঠিক আছে, মিথেন একটা অ্যালকেন, অ্যালকেন শ্রেণী আমি বললাম অ্যালকেন, মিথেন একটা নিজে অ্যালকেন। তো এর জন্য তোমাদের ফার্স্ট লেকচারটা দেখতে হবে ভালোভাবে, তাহলে বুঝতে পারবা একদম ক্লিয়ার। তো মিথেন, এই যে এন পার্টটা আছে মিথেনেও, তো কি বলছে যখনই এরকম কোন তোমার অ্যালকেনের সঙ্গে OH গ্রুপ যুক্ত থাকবে তখনই ই পার্টটা ভেঙে যাবে, ই পার্টটা বেরিয়ে যাবে, আর ওই ই এর জায়গা কে নিবে জানো, অল পার্টটা, ই এর জায়গায় অল পার্টটা নিবে, অল নাম এটা, এই অলটা নিয়ে নিবে, মানে কি হয়ে যাবে মিথ আন ই হটে যাবে, ই হটে কি হবে অল, মিথানল হয়ে যাবে ওটার নাম। ঠিক আছে, এটা যখন আমি এক্সাম্পল দিব স্ট্রাকচার দিয়ে যখন বুঝাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন খুব একটা চাপ নিতে হবে, শুধু তোমরা বুঝো, ফিল নাও জিনিসটা একটু, আর কিছু না, ফিল নেওয়ার জন্য বলছি। তোমাদের একদম বলছি না যে সব বুঝে দিচ্ছি, এখন সব বুঝানো হয়নি কিন্তু এখনো, তোমরা যখন এই ক্লাসটা শেষ হবে বুঝতে পেরে যাবে সবই, কিন্তু ফিল নাও এখন শুধু। আমি শুধু লাইনগুলো এখানে যা লিখেছি পড়ে বোঝাচ্ছি, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিব অবশ্যই, এই জায়গা উপরে জায়গাগুলো ফাঁকা আছে তার জন্য এক্সাম্পল নেওয়ার জন্য। ঠিক আছে, সবগুলো এক্সাম্পল আমরা দেখবো, প্রথমে একটা একটা করে বুঝে নিই। দেখো অ্যালকানল, ওরকম একটা অ্যালকেন যার সাথে OH যুক্ত আছে, ওরকম অ্যালকানল। কিন্তু যদি যোগে একাধিক OH থাকে, মানে আমি তো একটা যোগ দেখালাম যেখানে একটাই OH আছে, দুটোও থাকতে পারে, তিনটাও থাকতে পারে একটা যোগের মধ্যে, যদি এরকম হয় তবে ইটা বাদ হবে না, ই বাদ হবে না। এই নিয়মটা, এটা ইউপ্যাক নামকরণ রুলস, আমি আগের দিন কি অ্যালকিল গ্রুপের নামকরণের সময় অনেকগুলো রুলস পড়েছিলাম না, এরকম একটা রুলস, এটা আর কিছু না, এটার মধ্যে কোনো মেন কোনো লজিক নাই যেটা তোমরা খুঁজে বের করো বা বুঝতে পারবে না, এর মধ্যে কোনো লজিক নাই, এটা শুধু একটা রুলস যেটা IUPAC দিয়েছে। ঠিক আছে, কিন্তু কি বলছে, এমনি যদি একটাই OH থাকে, যদি সিঙ্গেল OH থাকে, ওই যদি সিঙ্গেল থাকে, আর যদি সিঙ্গেল থাকে তখন ইটা বাদ ই হটে যাবে ওই ওয়েল অল। এই দেখো ইউপ্যাক নাম কি, ওইটার ইউপ্যাক নাম হলো অল, তো অলটা ই এর জায়গায় নিয়ে নিবে, ই এর জায়গাটা অল নিয়ে নিবে। এবার যদি একটা যৌগের মধ্যে একাধিক OH থাকে, একের বেশি থাকে, তাহলে এই ইটা হটবে না, কি হটবে না, ইটা হটবে না, মানে কি অ্যালক ANEOL,
এরকম হয়ে যাবে, অ্যালকিনল এরকম টাইপ কিছু ভাবতে পারো, আমরা সবই দেখাবো, চাপ নেই, ঠিক আছে। তো আশা করি এই স্টেটমেন্টটা বুঝে গেছো। এবার তোমরা বলবা যে স্টেটমেন্ট তো সবই বুঝে দিলা, কিন্তু রিয়েল এক্সাম্পল না দিলে বুঝতে পারবো না। আমি অবশ্যই এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল নিই তাহলে আমরা। হ্যাঁ, এক্সাম্পল নিয়ে, ঠিক আছে, CH3 একটা এক্সাম্পল নিচ্ছে, এটার এক্সাম্পল নিচ্ছে অ্যালকোহল। আমরা এখন কি পড়ছি? অ্যালকোহল অবশ্যই, ঠিক আছে, মনে রাখবে অ্যালকোহল। আমরা কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইডে যাইনি, অ্যালকোহল পড়ছি আমরা। CH নিব না, ওপরে OH, নিচে CH3, ডান দিকে CH2, তারপরে CH3, ঠিক আছে। এটা কি দেখো, এবার তোমরা এবার কার্বনের হাতগুলো মিলিয়ে নিবা, বা এটাকে তোমরা ভেঙে ভেঙে করতে পারবো, মানে C দিবা, উপরে H, তারপরে বাম দিকে H, ডান দিকে H। আশা করি এগুলো তো তোমরা এখন অভ্যস্ত হয়ে গেছো। তারপরে ডান দিকে পরপর করতে থাকবা, তোমরা খাতায় নিজেরা এটা ভেঙে দেখতে পারো। আমি আপাতত এটা করছি, আমি এটা মেন নামকরণটা করবো, ইউপ্যাক নামকরণ। এখানে দেখো OH গ্রুপ আছে, OH গ্রুপ থাকলে আমরা ইউপ্যাক নামকরণ কিভাবে করবো, এটা বুঝার জিনিস আছে, বুঝে ভালো করে, ঠিক আছে, মুখস্থ করার কিছু নয়, টোকার কিছু নয়, ভালো করে বুঝে জায়গাটা। এবার দেখো, আমরা আগের দিন অ্যালকিল গ্রুপের নামকরণ করেছি। আমি কি বলছি, পরপর দেখবা ক্লাসগুলো, তার জন্য দেখো এখানে কিন্তু অ্যালকিল গ্রুপ আছে, এটা CH3 গ্রুপ, মানে কি অ্যালকিল গ্রুপ। আমি কি বলেছি, যখনই নামকরণ করবা আমাদের রুলস একদম পরপর মানতে হবে। তো আমাদের রুলসটা কি ছিল? আমাদের রুলস ছিল আমরা একদম একটা লংগেস্ট চেন সিলেক্ট করবো, ঠিক আছে। তো লংগেস্ট চেনটা আমি সিলেক্ট করে নিচ্ছি, করে নিলাম লংগেস্ট চেন সিলেক্ট। তোমরা বক্স এখন নাও করতে পারো যদি তোমরা চোখে দেখে বুঝতে পারো, বক্স নাও করতে পারো যদি চোখে দেখে বুঝতে পারো তাহলে, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই করতে পারো, সমস্যা নাই কোনো। কিন্তু পরীক্ষাতে কিন্তু বক্স করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আশা করি এতদিন তো অনেকগুলো ক্লাস হয়ে গেল, দিনটা তো বক্স এটা বুঝে কোনো বড় ব্যাপার নেই, ঠিক আছে। তো এবার দেখো, তারপরে করার পর কি করতে হবে? নাম্বারিং করতে হবে। নাম্বারিং কোন দিক থেকে করতে হবে? বাম দিক থেকে রাইট, ডান দিকে, বা ডান দিক থেকে বাম দিকে করতে পারো, মানে লেফট টু রাইট বা রাইট টু লেফট করতে পারবো, যে দিক থেকে খুশি করা যাবে। কিন্তু যে দিক থেকে খুশি না, এটা একটা রুলস আছে। রুলসটা কি? যে দিক থেকে অ্যালকিল গ্রুপ আগে আসবে, এবার অ্যালকিল গ্রুপের সাথে যদি ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ থাকে, তাহলে সেটার প্রায়োরিটি প্রথমে পড়বে। মানে OH কোন দিক থেকে আসছে আগে সেটাকে দেখতে হবে। আমাদের যদি CH3টা যদি এখানেও থাকতো, বা OH-টা যদি বাম দিকেও থাকতো, তাহলে কিন্তু আমাদের এই OH যদি ডান দিকেও থাকতো, তাহলে কিন্তু আমাকে এই দিক থেকে আসতে হতো, কারণ এই দিক থেকে এটা আগে পড়ছে। তাই OH এর প্রায়োরিটিটা প্রথমে থাকবে, মানে কার্যকরী গ্রুপের। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। মানে কম্পাউন্ডটা আমি বলতে চাচ্ছি, এরকম যদি থাকতো তাহলে কোন দিক থেকে আমাদের নাম্বারিং করতাম? এটা আমাদের লংগেস্ট চেন হতো, আশা করি বুঝতে পারছো এখন। এটা OH আছে, হ্যাঁ, এটা OH। এবার আমাদের নাম্বারিংটা কোন দিক? এইখানে দেখতে পাচ্ছ, এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এভাবে নাম্বারিং হবে। আমরা এই দিক থেকে এদিকে আসবো না, কেন? 1 2 3 নাম্বারে OH পড়ছে, আর এই দিক থেকে 1 2 আগে আসছে, তো যে দিক থেকে আগে আসবে সেই দিক থেকে যেতে হবে, এটা রুলস পড়েছি OH এর। এবার যদি কম্পাউন্ডটা এটা হতো, তাহলে আমরা কোন দিক থেকে নাম্বারিং করতাম? এই দিক থেকে করলে 1 2 3 4, এই দিক থেকে করতে 1 2 3 4। কিন্তু আমরা করতাম কিন্তু ডান দিক থেকে বাম দিকে, কেন? এই দিক থেকে করলে ফাংশনাল গ্রুপটা আগে আসছে, দেখো 2 নম্বরে আসছে, আর এই দিক থেকে করলে অ্যালকিল গ্রুপটা 2 নম্বরে আসছে, মানে আগে আসছে। কিন্তু আমাদের রুলস কি বলে? আমাদের রুলস বলে অ্যালকিল গ্রুপের থেকে এই OH এর প্রায়োরিটিটা বেশি। মানে কি, OH যে দিক থেকে আগে আসবে সেই দিক থেকেই আমাকে নিতে হবে। যদি এখানে OH না থাকতো তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না, তাহলে আমাদেরকে বাম দিক থেকে করতে হতো, কারণ অ্যালকিল গ্রুপটা দিক থেকে আগে আসছে। এবার যদি OH বা যে কোনো কার্যকারী গ্রুপ থাকে, এখানে আমরা আগে পরে পড়বো এগুলো, তো আপাতত ওগুলো নিয়ে কথা বলছি না। আপাতত OH যেহেতু আমরা শিখেছি, মানে OH-টা আমরা চিনলাম, মানে OH এর সাথে আমাদের আলাপ হলো, তাই আমরা OH নিয়ে কথা বলছি, ঠিক আছে। মানে কি, এটা ডান দিক থেকে বাম দিকে আসবে, মানে OH এর প্রায়োরিটি বেশি। আমাদের চিন্তা করতে হবে না। আগের লেকচারগুলো যদি তাও তো কেউ না দেখে থাকো, এই লেকচার যদি হুট করে চলে আসো, আশা করি খুব যে প্রবলেম হবে তাও না, কিন্তু আমি বলবো আর এগুলো অবশ্যই দেখবে, নাহলে প্রবলেম হবে পরে, ঠিক আছে। এবার দেখো, এটা নামকরণ কিভাবে করবো, এটার জন্য আমাদের আগের দিনের ক্লাসে দেখতেই হবে এটা করার জন্য। কারণ হলো এখানে যখন নামকরণ করবো না, প্রথমে আমাদের আগের দিন যেটা করেছিলাম ওটা করতে হবে। কি করেছিলাম আগের দিন? আমরা ওইটা আপাতত ভুলে যাচ্ছি। এবার আমরা প্রথমে অ্যালকিল গ্রুপের নামকরণ আমরা কিভাবে করেছিলাম, অ্যালকিল গ্রুপ থাকলে কিভাবে নামকরণ করতাম, ওটা আমরা করে নিই। প্রথমে কিভাবে করতাম? প্রথমে আমরা পজিশনটা দিতাম, কত নাম্বার পজিশন আছে? 2 নাম্বার পজিশনে অ্যালকিল গ্রুপ আছে, 2 লিখতাম। আর 2 লেখার পর একটা হাইফেন অবশ্যই দিতে হতো। এবার কি আছে, এটা কোন গ্রুপ? মিথাইল গ্রুপ। একটা কার্বন আছে মিথাইল, 2টা কার্বন থাকলে ইথাইল, 3টা থাকলে প্রোপাইল, এরকম ভাবে চলে, 4টা থাকলে বিউটাইল। এটা মিথাইল গ্রুপ, তাই আপনার মিথ আইল, 2 মিথাইল,
তারপর আরেকটা হাইফেন দিব, তারপর আরেকটা 2 দিব। 2টা কিসের 2? আমরা এখানে যদি ওএইচটা না থাকতো তাহলে কি করতাম, 2 মিথাইল মিথ ইথ প্রোবিউট, বিউটেন করে দিতাম। কিন্তু এখানে তো ওএইচ আছে, মানে কি 2 বিউটান অল। কেন হলো এই অল? এটা হলো অ্যালকোহল, এই যে অ্যালকেন, অ্যালকোহল, অ্যালকেন, অ্যালকানল, অ্যালকানল, এর জন্য এই রুলসটা এই জায়গাটাতে কাজে লাগে। যখনই ওএইচ থাকবে এইভাবে আমরা নামকরণ করবো, এটা কিন্তু রুলস, তোমাদের পরপর স্টেপ ফলো করতে হবে। একটা যদি বুঝে যাও বাকিগুলো পারবা। যেমন এখানে 2 নম্বর পজিশনে অ্যালকিল গ্রুপ ছিল, তাই প্রথমে অ্যালকিল গ্রুপের নামকরণটা করে দিলাম। আর এটা মিথাইল গ্রুপ আছে, আর পজিশন কি 2 নম্বর পজিশন, ঠিক আছে? এবার এটা কি অ্যালকোহল শ্রেণীর, দেখো এটা অ্যালকোহল আছে, ওএইচ আছে, ওএইচ মানে কি অ্যালকোহল আছে, তাহলে কি অ্যালকোহল থাকলে কি হয়, অ্যালকানল হয়ে যায়। একটা ওএইচ থাকলে, আর দুটো থাকলে ইটা বাদ যায় না, অ্যালকেন লিখে মানে বিউটেন তার সাথে অল হয়ে যাবে, বিউটেন প্লাস অল। আর যদি বিউটেনের জায়গায় 5টা কার্বন থাকলে তাহলে পেন্টেন প্লাস অল, পেন্টানল, ঠিক আছে? আপাতত এখানে একটা আছে তাই 2 বিউটানল। আর অল, অল মানে কি আমাদের মাথায় অল যখনই শুনবো মাথায় চলে আসা উচিত এখানে ওএইচ আছে, ওএইচ কেই অল বলে। দেখো ওএইচ এর নামটা তো অল না, আর এই ওএইচ এর পজিশনটা কি, এই ওএইচ এর পজিশনটা হলো 2, যেটা আমরা এটার সামনে লিখছি, এইটার সামনে অ্যালকেন যেটা আছে ওটার সামনে লিখছি, ওই যে পজিশনটা। আর এইটার কিন্তু এই পজিশনটা, ফার্স্ট পজিশনটা কিন্তু এই মিথানল মানে অ্যালকেল গ্রুপটার পজিশন। তো পজিশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন হয়তো তোমাদের এটা বেশি লাগবে না, তোমরা যদি লিখার নিয়মটা বুঝে যাও তাহলে লিখে দিতে পারবা, কিন্তু আমি এখন বুঝাচ্ছে কারণ আছে, বা বুঝের কারণটা পরে বুঝতে পারবা, কারণ আমারও প্রবলেম হয়েছিল, সেজন্য আমি বুঝিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? আচ্ছা এতটা বুঝে গেছো। আমি আরেকটা এক্সাম্পল লিখছি, অবশ্যই আরেকটা নিবো আমি এক্সাম্পল। চলো নিই একটা অন্য এক্সাম্পল নিই, ভালো এক্সাম্পল নিই। যত এক্সাম্পল করবো, আমি কি বলেছি অনেকগুলো এক্সাম্পল করবো, প্রায় 80+ এক্সাম্পল এখান থেকে আমরা করবো, তাহলে তো আমরা বুঝতে পারবো ভালো। চলো এবার নেক্সট এক্সাম্পল কি, CH3, ওপরে CH3, নিচে CH3, ডান দিকে CH2, তারপরে CH2, তারপরে CH2, তারপরে OH। এবার একটু ভালো মনে হচ্ছে, একটু কঠিন নিলাম এবার, তোমরা মনে হচ্ছে একটু কঠিন নিলাম। এবার এখানে আমাদের লংগেস্ট চেন কোনটা আমরা সিলেক্ট করে দেখো। লংগেস্ট চেন মানে কি সব থেকে বেশি কার্বন কোন চেনে থাকবে। দেখো আমি যদি সোজা চেনটা নিই, 1 2 3 4 5, এখানে 5টা। ওএইচ কিন্তু না যাবে না, ওএইচ না, আমরা চেন কি কাউন্ট করি, কার্বন কাউন্ট করি, কার্বন কাউন্ট করতে হবে। কয়টা কার্বন আছে, 1 2 3 4 5, 5টা কার্বন আছে। এবার তোমাদের মনে হচ্ছে ওএইচটা ডান দিকে কেন লেখা আছে, ওএইচটা তো এরকম করে লেখা থাকে না, উপর নিচে লেখা থাকে না, এরকম লেখা থাকে, বা উপরে ওএইচ লেখা থাকে, একই ব্যাপার। নিচে লিখো, ডান দিকে লিখো, উপরে লিখো, একই ব্যাপার, ঠিক আছে? এগুলো তোমাদের করতে করতে প্র্যাকটিস করতে করতে হ্যাবিট হবে, বা এগুলোর সাথে ফ্যামিলিয়ার হবা, ঠিক আছে? তো আমি নিচে লিখে দিলাম, কারণ নিচে দেখে চোখে অভ্যাস, তো ডান দিকে লিখে একটু প্রবলেম মনে হতে পারে, তাই নিচে লিখে দিলাম, একই ব্যাপার, ডান দিকে লিখতে পারো। এবার আমরা লংগেস্ট চেন কোনটা, 1 2 3 4 5, আমাদের মেন চেনটা মানে লম্বা চেনটা নিলে দেখো সব থেকে বেশি এর মধ্যে চলে আসছে। এবার তোমরা বলবা তাহলে আমরা এইভাবেও তো নিতে পারবো, বা আমরা এইভাবেও তো নিতে পারবো। হ্যাঁ নিতে পারো, কিন্তু আমাদের সুবিধাটা আমরা প্রথমে দেখবো না, আমাদের সুবিধা কি, লম্বাটা নিতে, তাই লম্বাটা নিচ্ছি। তোমরা যেটা খুশি নিতে পারো, তোমরা ওপর থেকে নিয়ে ডান দিকে যাবা, বা নিচ থেকে নিয়ে ডান দিকে যাবা, যেটা খুশি করবা। তোমরা বাড়িতে ওটা HW থাকলেও ট্রাই করবা, একই হবে দেখবা। এবার দেখো এই এক্সাম্পলটা যখন তোমরা করে নিবা না, অ্যালকোহল পুরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলের মধ্যে সবকিছু লুকিয়ে আছে অ্যালকোহলের, ঠিক আছে? কিভাবে দেখো, আমাদের লংগেস্ট চেন সিলেক্ট হয়ে গেল, তারপর আমরা কি করবো, নামকরণ করবো। এবার নামকরণ করার জন্য আমাদের কি দেখতে হবে, আমরা নামকরণ কিভাবে করতে পারি, দুটো অপশন আছে আমাদের কাছে, লেফট টু রাইট বা রাইট টু লেফট। আমরা কোনটা করব, হ্যাঁ এবার কোনটা করব, আমরা কোনটা করব তার জন্য কি করতে হবে, আমাদের দেখতে হবে প্রথমে আমাদের প্রথম রুল কি ছিল, আমরা প্রথম থেকে রুলগুলো রিকল করি, ঠিক আছে? তাহলে মনে থাকবে বেশি। প্রথমে কি ছিল, অ্যালকিল গ্রুপ যেদিক থেকে আগে আসবে সেদিক থেকে নামকরণ করতে হয়। তারপর আমরা কি শিখলাম, যখন ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ যেদিক থেকে আগে আসবে সেদিক থেকে নামকরণ করতে হয়। দেখো নামকরণ যদি বাম দিক থেকে ডান দিকে করি, দেখো লাস্টে পড়ছে ওই, তো বাম দিক থেকে ডান দিকে করার কোনো প্রশ্নই উঠছে না। এইটা করলে 1 নম্বরেই ওইচ পড়ছে, মানে সব থেকে কাছে এটাই আছে, 1 2 3 4 5, সব থেকে কাছে 1 নম্বর পজিশনে ওইচ আছে। মানে কি ডান দিক থেকে বাম দিকে করতে হবে, কারণ আমরা কি বলছি, কার্যকরী গ্রুপ যেদিক থেকে আসবে সেই দিক থেকে আগে আসবে, সেই দিক থেকে নামকরণ করতে হয়। তো ওই দিক থেকে আগে আসছে, তাই ওই দিক থেকে করতে হবে। তো এটা সিম্পল। এবার দেখো, এবার আমরা ওই যখনই লিখে নিলাম, এবার আমরা কি করবো, আমি কি বললাম, প্রথমে অ্যালকিল গ্রুপের নামকরণগুলো করে নিতে হবে। অ্যালকিল গ্রুপ কি আছে, CH3 আছে, CH3 আছে, ঠিক আছে? অ্যালকিল গ্রুপগুলো লিখে নিতে হবে।
এবার কয় নাম্বার পজিশন আছে, 1 2 3 4 নাম্বার কার্বনের পজিশন আছে। তাহলে কি করতে হবে, আমরা কি জানি, প্রথমে পজিশনে লিখতে হয়। পজিশন কি 4 4, দেখো 4 এ দুটো আছে তাই দুটোই লিখতে হবে। আমি কি বলছিলাম, নাম্বার যদি একটা পজিশনে দুটাও থাকে, একই জিনিস থাকে, মানে একই অ্যালকিল থাকে, যদি দেখো দুটো মিথাইল আছে কিন্তু একটা পজিশনে আছে, তাও কিন্তু আমাদের 4 4 লিখতে হবে, কারণ 4 নাম্বারে এটা বুঝাচ্ছে 4 নাম্বারে দুটো আছে, এটাই বুঝাচ্ছে। এবার একটা হাইফেন, এবার কয়টা আছে, দুটো আছে, দুই থাকলে কি, আমি ওই ছকটা কথা মনে করো, মোনো ডাই ট্রাই, ওই ছকটা মনে পড়ে গেছে। মোনো ডাই কয়টা আছে, দুটো থাকলে ডাই, ডাই কি আছে, মিথাইল, METH, মিথ আইল, ডাই মিথাইল 1 1, কয় নাম্বার পজিশন এটা, 1 নাম্বারে হয়ে যাচ্ছে। 1 কি আছে এটা, মিথ ইথ প্রো বিউট হেক্স, হেক্সানল, হেক্সানল 1 হেক্সানল হয়ে গেল, ঠিক আছে। এবার তোমরা আমাকে বলবা যে আশা করি এটা বুঝে গেছো। আমি পরে আরেকটা এক্সাম্পল দিব এটার উপরই, মানে এই অ্যালকোহলের উপরই বলছি। তার আগে দেখে নাও এখানে যে নামটা পেলাম এটা নিয়ে একটু ডিসকাশন করিনি হালকা করে, এটা দরকার পড়ে না, কেউ করায় না, আমি যেখানে পড়তাম সেখানেও করায়নি, কিন্তু একটু আমি বলে দিচ্ছি। দেখো এখানে দেখো ডাই, ডাই কেন বলছে, কারণ এখানে দুটো আছে, দুটো মিথাইল আছে তাই ডাই। এবার পজিশনটা কি, এই মিথাইলটা যে আছে না এই চেনে, পজিশনটা কি, পজিশন হলো 4 4, দুটো 4 4 পজিশন আছে, পজিশনটা এটা বুঝাচ্ছে। এবার অল মানে আমরা বুঝছি একটা ওইচ আছে, ওইচ গ্রুপ একটা আছে, আমরা এটা দেখে বুঝতে পারছি, ঠিক আছে, ওইচ গ্রুপ আছে। আর এই ওইচ গ্রুপের পজিশনটা কি, এই আগের পজিশনটা দেখে বুঝতে পারবো ওইচ গ্রুপের পজিশনটা কি, ঠিক আছে। তো এটা আমি বলে দিচ্ছি কারণ আছে, এটা পরে তোমরা আরেকটা জিনিস পড়াবো, ওটা দেরি আছে, তো তখন বুঝতে পারবে না, ঠিক আছে। আশা করি এই নামটা বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো, এই যে কিন্তু এই পয়েন্টটার সাপেক্ষে একটা এক্সাম্পল দিতে হবে না, যে একাধিক ওয়েজ থাকে, একের বেশি যদি ওয়েজ থাকে তাহলে ইটা বাদ যাবে না, এটার সাপেক্ষে যদি একটা এক্সাম্পল দিই এটার মধ্যেই দিয়ে দেওয়া যাবে। যেমন এখানে ধরো একটা এখান থেকে হটে দিচ্ছি আর এখানে আর একটা ওয়েজ ঢুকিয়ে দিই, ঠিক আছে, এটা 2 নম্বর পজিশনে থাকুক, যদি আরেকটা ওয়েজ ঢুকিয়ে দিই, দুটো হয়ে গেল, দেখো দুটো হয়ে গেল, তখন কি হবে জানো, সামনের পার্টটা তো একই হবে, কেন, সামনের পার্টটাতে তো CH3 একই জায়গায় আছে, তো সামনের পার্টটা একই হবে, কিন্তু এই পার্টটা মিটে যাবে, এখানে অন্য কিছু হবে, কি হবে দেখো, এখানে দেখো ওইচ আছে, ওইচ কয়টা পজিশন আছে, 1 নম্বর পজিশন আছে, 2 নম্বর পজিশন আছে, ওই দুটো আছে, তাহলে কি করব 1,2 পজিশন। আবার দেখো যখনই নাম্বার লিখবা, নাম্বারের পরে যখনই ইংলিশ ওয়ার্ড শুরু হবে তখন কিন্তু হাইফেন নিতে হয়, ঠিক আছে, নাম্বারের আগে ইংলিশ ওয়ার্ড আছে, নাম্বারের পরে ইংলিশ ওয়ার্ড আছে, তাই হাইফেন নিতে হয়। আর পরপর যদি দুটো নাম্বার থাকে ইউপ্যাক্ট নামকরণ, সেটা কমা দিয়ে করতে হবে, কমা দিয়ে। আর নাম্বারের সামনে বা নাম্বারের পিছনে যদি কোনো ইংলিশ ওয়ার্ড থাকে, এটা ইংলিশ ওয়ার্ড, কোনো ওয়ার্ড থাকে মধ্যবর্তী, তাহলে হাইফেন দিতে হয়, এটা নিয়ম, ঠিক আছে। এবার দুটো আছে তাই ডাই, 2 হলেই ডাই। আর কি আছে, ডাই 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 বিউটানল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এটাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আগেটাতে একটা থাকছিল, এখানে দুটো আছে, ঠিক আছে, দুটো আছে, আর দুটো থাকলে কি করতে আমি এখনই বলছি, থামো। এই দুটো থাকলে অন্যভাবে নামকরণটা করতে হয়, ঠিক আছে। এটার নামকরণ আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছিলাম, কিন্তু ওভাবে বললাম না, নাহলে ভুলে যাবে পরে, ঠিক আছে। আরেকবার দেখো আমি মিটাচ্ছি এটা, এটা মিটে আমি ঠিকভাবে লিখছি জায়গাটা, নাহলে আমরা বুঝতে পারবো না। আমি আরেকবার বলছি, ঠিক আছে, এটা নাহলে গুলিয়ে যাবে তোমাদের পরে। আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছিলাম, কিন্তু এভাবে বললে বুঝতে পারবো না। দেখো আমি আরেকবার করছি এটা, ঠিক আছে, দেখো আবার করছি আমি, হ্যাঁ। মিথাইল, প্রথমে কি করতে হবে, আমরা মিথাইল গ্রুপের নামটা লিখি। প্রথমে কি করতে হয়, মিথাইল গ্রুপের বা অ্যালকিল গ্রুপের নাম করতে হয়। কত নাম্বার পজিশন আছে, 1 2 3 4, তাহলে কয়টা আছে, দুটো আছে, 2 লিখলাম, দুটা। এবার কয়টা আছে, 2, মানে কি ডাই মিথাইল, ঠিক আছে, ডাইমিথাইল। এবার দেখো আগেরটাতে একটা ছিল তাই কোনো আমাদের সমস্যা ছিল না, কিন্তু দুটো থাকলে সমস্যা আছে, ঠিক আছে, দুটো থাকলে সমস্যা আছে। কি সমস্যা আছে আমি বলছি, ঠিক আছে, কি সমস্যা আছে বলছি। সমস্যাটা হলো দুটা থাকলে আমি বললাম এখানে দেখো ই বাদ যাবে না, ঠিক আছে, আর পজিশন যখন দুটো হয়ে যাবে না এভাবে লিখতে হয়, এটা নিয়ম, হ্যাঁ। কয়টা আছে, 1 2 3 4 5, 5 মানে কি, মিট ইট প্রোবিউট টেন্ট, 1 2 3 4 5, পেন্ট, PENT, পেন্ট। আচ্ছা আচ্ছা, আগেরটাতে আমরা এক্সাম্পলে 1 2 3 4 5 হেক্সেন করলাম না পেন্টেনই করলাম,
হেক্সেন যদি করে থাকে কিন্তু ভুল আছে। হ্যাঁ, হেক্সেন আগের এক্সাম্পলটা আমরা কি করলাম, হেক্সেন করেছিলাম, হেক্সেন করলে কিন্তু সরি ভুল আছে। হ্যাঁ, হেক্সানল না, পেন্টানল হবে, কারণ দেখো কার্বন কয়টা আছে, 1 2 3 4 5, সরি আমার কিছু মিস্টেক হয়ে গেছে, 1 2 3 4 5, একটা ওইচ যখন ছিল তখন হেক্সানল করে দিয়েছিলাম, ওটা সরি পেন্টানল হবে। ঠিক আছে, পেন্টান 1 2 ডাইল। এবার আমি লেখাটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি হবে আমি কি বললাম, এখানে দেখো ই বাদ যাবে না, ওই যদি একাধিক থাকে তাহলে ইটা বাদ যায় না, ইটা বাদ যায় না। ইটা যদি বাদ না যায় তাহলে প্রথমে অ্যালকেন যেটা ছোট লিখে দিতে হয়, অ্যালকেনের নাম এটা দেখো 1 2 3 4 5, কার্বন সংখ্যা হিসাব করতে হয়। 5টা থাকলে কি হবে, পেন্টেন 1 2 ডাইঅল, 1 2 ডাইঅল, 1 আর 2 নম্বর পজিশনে দুটা ওয়েল। ওয়েল মানে কি, ওয়েল মানে তো ওইচ না, ওয়েল ওয়েল যখনই আমরা শুনি ওটাকে কি বলা হয়, ওইচ। ওইচ এর পজিশন কি 2 আর 1 নাম্বার পজিশন। আর এই অ্যালকেনটার টাইপটা কি হল দেখো, পেন্টেন। পেন্টেন মানে 5টা কার্বনের চেন আছে। এই এই নামটা শুনে বোঝা যায় চেনটা কয়টা কার্বনের, এই নামটা শুনে বোঝা যায়। ঠিক আছে, তো এটা আসলে এখন বুঝে গেছো। তো এটাই বলতে চাইছিলাম, আমি এটা আলাদাভাবে বলতে চাইছিলাম। আমি প্রথমে দেখাতাম যে আগে তোমরা এই নাম্বারগুলো দেখো আগে লিখছিলা, এটাই আমি তখন বলছিলাম যে তখন এর জন্য থেমে গেছিলাম যে 1 2 এই নাম্বারগুলো আমরা আগে লিখছিলাম পেন্টেনের আগে। আমি ভাবছিলাম প্রথমে ওইটা দেখাবো তারপরে বলবো ওটা রং, তো আমি ভাবলাম ওইভাবে করলে আরো বেশি তোমাদের ভুলে যাবে পরে, তাই ওটা বাদ দিলাম। ঠিক আছে, আশা করি এটা বুঝে গেছো। তো এটা মিটাচ্ছি, হ্যাঁ মিটিয়ে দিচ্ছি, আশা করি ওইচ আমাদের ক্লিয়ার, চাপ নিতে হবে না, ইজি লেগেছে আশা করি, ইজি লেগেছে। আর নেক্সটগুলো যখন করবো দেখবো আরো ওইচটাও ক্লিয়ার হয়ে যাবে, একইভাবে হবে। একটা যখনই বুঝে নিলে না, বাকিগুলো সেম প্রসেস একদম সেম, কিচ্ছু তফাৎ নেই। খালি এই স্ট্রাকচারগুলো যখন দেখবে না তখন একটু তফাৎ লাগবে, সেটা আমি বুঝাবো। দেখো কার্বক্সিলিক অ্যাসিড, প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত নিয়ে আমরা বিচার করবো, ওটা একদম বিচার করবো কিভাবে। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হলো COOH, এরকম বন্ড COOH, বন্ড COOH। এবার এই বন্ড COOH দেখে আমাদের কিছু বুঝতে পারছি না আমি, কিন্তু এটা দেখে আমরা কি আছে এখানে, একটা সি আছে, দুটা ও আছে আর একটা এইচ আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি। আমি কি বলছিলাম, কার্বনে কয়টা হাত, 4টা হাত। দেখো আমি কি বলছিলাম, মেন প্রথমে কার্বন লিখতে হয়, কার্বন লিখলাম, কার্বনে কয়টা হাত থাকে, 4টা হাত, 1 2 3 4। এবার দেখো কার্বনের 4টা হাত, কিন্তু এখানে কি আছে, দুটো অক্সিজেন আছে, তো এখানে কার্বনের 4টা হাত ফিল আপ করতে হবে, কিন্তু কিভাবে করবো। দেখো কার্বন যেহেতু অক্সিজেন দুটো আছে, তো একটা অক্সিজেন কার্বনের সাথে দুটো বন্ড করে নিল, মানে কি দেখো একটা কার্বন অক্সিজেনের কয়টা হাত, দুটো হাত, তো একটা অক্সিজেন আছে এখানে, তো দুটা বন্ড করে অক্সিজেনের দেখো দুটো হাত ফিল আপ হয়ে গেছে, অক্সিজেনের দুটো হাত একদিকে কার্বনের সাথে করে নিয়েছে, আর ডান দিকে একটা অক্সিজেন OH এর মতন, ডান দিকটা OH এর মতো, কিন্তু ওপর দিকটাতে একসাথে দুটো বন্ড করে নিল একটা কার্বন। ঠিক আছে, এটাকে কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার বলে। এই দেখো, আর এটা OH, এটা ভেঙে না লিখে এরকম লিখেছে OH, কিছু হলো না, ওপরে দুটো বন্ড হয়ে গেল, কার্বন যেহেতু চলে আসলো তাই ওপরে বন্ড হয়ে গেল, আর ডান দিকে ওই যেমন ছিল থেকে গেল। ঠিক আছে, এটা কার্বক্সিলিক অ্যাসিডের ভাঙা স্ট্রাকচার। তো ভাঙাটা আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা খালি মেনটেন করবা হাতগুলো। অক্সিজেনের দুটো হাত ফিল আপ হয়ে গেছে, কার্বনের 4টা হাত, 1 2 ওপরে দুটো 3 4। ঠিক আছে, অক্সিজেনের দুটো, এটা বাম দিকে এটা ডান দিকে। তো আশা করি এটা বুঝে গেছো, কোনো সমস্যা নাই এখানে। এবার এটার ইউপ্যাক নাম কি, এটার ইউপ্যাক নাম হলো ওইক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে যদি বারবার উচ্চারণ করো না, কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড, ওখান থেকে ওইক অ্যাসিড আসে, নাম এটা কি, ওইক অ্যাসিড। ঠিক আছে, এটা ইউপ্যাক নাম, এটা IUPAC রেখেছে, আমিও রাখিনি, তুমি রাখুনি, IUPAC রেখেছে, তো এটা নিয়ে কিছু বলার নাই আমার, এটা IUPAC রেখেছে তো মানতে হবে। ঠিক আছে, এটা নামই এটার। এবার তারপরে বাকিগুলো সেম। অ্যালকেন যদি থাকে, তাহলে যদি একটা COOH থাকে, মানে অ্যালকেনটার মধ্যে, পুরো অ্যালকেনের মধ্যে একটা COOH থাকে, যেমন একটা OH থাকলে অল হচ্ছিল আর ই হটে যাচ্ছিল, আর ই এর জায়গায় কি আসছিল, অল, আর অলটা কি, এটা ইউপ্যাক নাম। সেম এরকমই COOH মানে কার্বক্সিলিক অ্যাসিডের ইউপ্যাক নাম হলো ওইক অ্যাসিড, আর ই এর জায়গায় কি চলে আসবে, ওইক অ্যাসিড। কিন্তু যদি একটা অ্যালকেনের মধ্যে একাধিক COOH থাকে, একটার বেশি যদি OH থাকছিল তখন কি ইটা হচ্ছিল না, এই ভাগছিল না। কিন্তু যদি তোমার একটা বেশি থাকছিল তাহলে কি, একটা বেশি থাকলে ইটা হচ্ছিল না। সেম এখানে যদি COOH এর সংখ্যা একাধিক হয় তাহলে ই বাদ হবে না। বুঝেছো? তো এক্সাম্পল একটা নিন, বুঝতে পেরে যাবা, একদম ইজিলি বুঝতে পারবা। এক্সাম্পল নিচ্ছে একটা, দেখো এক্সাম্পল আমি বলছি, ধরো এটা CH3 CH, উপরে COOH, ডান দিকে
CH2, তারপরে CH2, CH2 না CH, নিচে একটা বড় সড়ো এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ, C2H5, তারপরে CH3। দেখো এটা বড় সড়ো এক্সাম্পল নিবা, একটার মধ্যে সব বুঝিয়ে দিব। এবার দেখো আমি কি বলেছিলাম, এখানে তোমরা যদি একটা জিনিস নোটিস করো তো একটা ভালো জিনিস দেখতে পাবা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওটা, ঠিক আছে। তোমরা যদি পরপর না দেখো, পরপর যদি টুলস গুলো মনে না থাকে, তাহলে কি সমস্যা হবে দেখো। লং ডিস্টেন্স সিলেক্ট করতে হবে, তোমাদের মনে প্রশ্ন হবে, হুট করে তোমরা বলে দেবা যে যেটা লম্বা আছে ওটা লং ডিস্টেন্স। কিন্তু আমি বলছিলাম কি, কার্বন এখানে দেখো দুটো আছে, যখন আমরা লং ডিস্টেন্স সিলেক্ট করবো তার আগে কিন্তু এটা মেনটেন করতে হবে, এটাকে ভেঙে নিতে হবে। দুটো কার্বন থাকলে হবে না, একটা একটা কার্বনে ভেঙে নিতে হবে, একটা কার্বন ভাঙলে কি হবে, কিভাবে ভাঙে আমি কি বলেছিলাম, যখনই দুটো কার্বন দেখলা আমরা পুরোটা মিটিয়ে দিব, পুরোটা মিটিয়ে দুটো কার্বন দিয়ে দিব, একটা কার্বন আর একটা দুটো কার্বন। এবার এটা হাত ফিল আপ করবো, কয়টা হাত, এই কার্বনটার উপর একটা হাত, ডান দিকে একটা হাত, তাহলে কয়টা হাত লাগবে, দুটা, একটা বাম দিকে H, এটা নিচে H। এটাকে সিম্পল লিখি, দুটা H যেহেতু আছে, দুটা H যেহেতু লাগছে, তাহলে এটাকে সিম্পল ভাবে লিখে যায় CH2। আর এইদিকে একটা কার্বন আছে, কার্বনের বাম দিকে একটা হাত আর তিন দিকে তিন হাত ফাঁকা আছে H এর জন্য। তো তিনটা H যেহেতু আছে, তো তিনটা H কে আমরা এইভাবে লিখি, এভাবে খুলে যদি ওরকম না লিখি তাহলে এইভাবে লেখা যায় CH3। ঠিক আছে, এবার দেখো, এবার লং ডিস্টেন্স যদি তোমার লম্বাটা নিয়ে নিতা তাহলে কি হতো, 1 2 3 4 5 6, কিন্তু এভাবে যদি নাও তাহলে 1 2 3 4 5 6 7, এখানে 7টা পেয়ে যাচ্ছে, কিন্তু ওখানে 6টা পেতা। তো আমাদের কি সব থেকে বড় চেনটাই সিলেক্ট করতে হবে, সব থেকে বড়টাই আমাদের সিলেক্ট করতে হবে, কিন্তু ওটার ক্ষেত্রে হচ্ছিল না, তাই আমাদের ভাঙতেই হবে। ঠিক আছে, এবার দেখো লং ডিস্টেন্স কোনটা, এটা আশা করি তোমরা বুঝতে পারছো, লং ডিস্টেন্স হলো এইটা। এবার আমরা নামকরণ কোন দিক থেকে করবো, বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিকে। এখানে যখনই আমরা এটা ভাবলাম তখনই আমাদের মাথায় হিট করলো কার্যকারী গ্রুপ যে দিক থেকে আগে আসবে সেই দিক থেকে নামকরণ করতে হবে। কার্যকারী কোন দিক থেকে, গ্রুপ কোন দিক থেকে আগে আসছে, বাম দিক থেকে ডান দিকে। দেখো এখানে 1 2 নম্বর পজিশনে কার্যকারী গ্রুপ পড়ে আছে, তোর কোনো কথাই উঠছে না, চোখে দেখে বুঝে যাচ্ছে বাম দিকে ডান দিকে গেলে কার্যকারী গ্রুপ আগে আসছে। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আশা করি হয়ে গেল, আজ না বুঝতে পেরে গেছো। এবার আমি কি বলছি, প্রথমে অ্যালকিল গ্রুপে নামকরণ করতে হবে। এখানে প্রথমে কোন গ্রুপে নামকরণ করতে হয়, প্রথমে অ্যালকিল গ্রুপে নামকরণ করতে হয়। তো অ্যালকিল গ্রুপ এখানে কি আছে তোমরা যদি খুঁজে না পাও আমি বলে দিচ্ছি, একটু অন্যভাবে আছে জিনিসটা, দেখতে একটু অন্য লাগছে হয়তো। তো এই যে দেখো অ্যালকিল গ্রুপ আমি মার্ক করে দিলাম অন্য কালি দিয়ে। এবার এটা কত নম্বর পজিশনে আছে, 1 2 3 4 5 নম্বর পজিশনে অ্যালকিল গ্রুপ আছে। কি লিখতে হয়, প্রথমে নাম্বারটা লিখতে হয় 5 হাইফেন কি গ্রুপ আছে, ওটা মিথাইল গ্রুপ আছে, মিথাইল। এবার অ্যালকেনটার নাম লিখতে হয়, কয়টা COOH আছে, একটাই COOH আছে, এই দেখো COOH। কয়টা অ্যালকেনের নাম লিখতে হবে, 1 2 3 মিথ ইথ প্রোবিউট হেক্স, মিথ ইথ প্রোবিউট পেন্ট হেক্স হেপ্ট, মানে কি হেপ্ট মানে হেপ্টেন, এটা হেপ্টেন। কিন্তু দেখো 2 নম্বর পজিশনে COOH আছে, মানে কি 2 হেপ্টানোইক অ্যাসিড, 2 হেপ্টানোইক অ্যাসিড, 2 হেপ্টানোইক অ্যাসিড। কিন্তু এটাকে আরেকভাবে লেখা যায়, আগেরটা 2 হেপ্টানোইক অ্যাসিড মানে 2, এখানে যদি OH থাকতো, দেখো এখানে COOH না থাকে OH যদি থাকতো তাহলে 2 হেপ্টানল লিখতাম। সেরকমই এখানে 2 হেপ্টানোইক অ্যাসিডও লেখা যায়, কিন্তু আমি একটা আলাদা প্রসেস দেখাই, ঠিক আছে। ওটাও লেখা যায়, এটাও লেখা যায়, দুটো শেখা থাকলো। কি লিখবা, হেপ্টান 2 ওইক, এই জায়গাটা ভুল করা একদমই যাবে না, 2 ওইক অ্যাসিড। এখানে কি লেখা আছে, তোমাদের হয়তো একটু হুট করে একটু খটকা লেগে গেল, কি একই তো ব্যাপার না, এখানে COOH এর জায়গায় যদি OH থাকতো তাহলে কি করতাম, 5 মিথাইল 2 হেপ্টানল করতাম। এখানেও 2 হেপ্টানোইক অ্যাসিড করা যায়, কিন্তু আমি একটা অন্য প্রসেস শেখানোর চেষ্টা করলাম, এভাবে লেখা যায় নামটা। আমি সবই জানি রাখছি, কারণ হলো পরীক্ষাতে কোনটা দিবে তো বলা যাবে না। তোমাদের দেখা গেলো MCQতে দিয়ে দিল, MCQতে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, তারপরে অপশনে ABCD এর মধ্যে কোনো একটা অপশনে এটা দেওয়া আছে, তাহলে তোমাকে আমি ওটা শিখেছি, কিন্তু তোমরা এটা জানো, ডাইরেক্ট দেখা হলো দিয়ে দিল, তাহলে তখন কি করবা, তার জন্য আমি শিখাচ্ছি। ঠিক আছে, 5 মিথাইল হেপ্টান কয়টা, 1 2 3 4 5 6 7 থাকলে হেপ্টান, একটা ইটা বাদ দেওয়া কেন, টান ANE হয়, ইটা বাদ দেওয়া কেন, কারণ একটা COOH আছে, রুল এটা, একটা COOH থাকলে ই এর জায়গায় ওইক অ্যাসিড আসে। এবার
ওটা রুল ছিল গেল। এবার ওইক অ্যাসিডটা কত নাম্বার পজিশন আছে, 2 নাম্বার পজিশন আছে, তাই 2 ওইক অ্যাসিড এভাবেও লেখা যায়, বা এরকম লিখতে পারো 2 হেপ্টানোইক অ্যাসিড, এরকম লেখা যায়, দুটোর মধ্যে কোনো একটা লিখলে হলো, ঠিক আছে। তো আশা করি এটা কোনো প্রবলেম নেই। আমি যেটা আর একটা লেখা যায় ওটা বলে দিচ্ছি, 5 মিথাইল হেপ্টান 2 হেপ্টানোইক অ্যাসিড, ওটা তো হেপ্টান তো পুরোটাই 2 হেপ্টানোইক অ্যাসিড, ঠিক আছে, 2 হেপ্টানোইক অ্যাসিড। তো আশা করি কোনো প্রবলেম নেই। আমি কি বলছি, সংখ্যা যখনই লিখবো সংখ্যার বাম দিক ডান দিকে একটা করে হাইফেন হবে, ঠিক আছে। তো আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই, একদম ইজি ছিল। এই এক্সাম্পলটা বুঝে গেলে আর কোনো COOH না কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। আর প্রথমত তো বলছি ওইচ যেটা অ্যালকোহল, একটা বুঝে নিলে প্রত্যেকটা বুঝে যাবে। আশা করি এই COOHটা পড়ার পর ওইচটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে, কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড। দেখছো তো, দেখো তফাৎ কি, তফাৎ শুধু দেখো ইউপ্যাক নামে অল ওইক অ্যাসিড অ্যাল, আর কোনো তফাৎই নাই, আর স্ট্রাকচার করে তফাৎ, কিন্তু রুলস গুলো নাম লেখার রুলস কিন্তু একই। ইউপ্যাক নাম করে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ নামগুলো তো একই। এবার কি পড়বো আমরা, অ্যালডিহাইড, থার্ড পয়েন্ট আমাদের, এটা আমাদের আজকে লাস্ট পয়েন্ট। অ্যালডিহাইডের নামকরণ আজকে শিখে নেবো আমরা। আর এর পরের দিন আমরা ইথার এস্তারের নামকরণ শিখবো, ইথার এস্তার, আর কিটোনের নামকরণ শিখবো। তাহলে আমাদের কার্যকারী গ্রুপের নামকরণ শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো কার্যকারী গ্রুপ নাই আপাতত তোমাদের, ঠিক আছে। 11 অ্যালডিহাইডের নামকরণ করবো। অ্যালডিহাইডের গঠন কি, সংকেত, গঠন আর সংকেত। CHO, অ্যালডিহাইডের সংকেত কি, CHO। এটাকে ভাঙবো কিভাবে, তোমাদের এটা মনে একটু খটকা লাগছে, একটু ভেঙে লিখতে হবে তোমাদের মনে হচ্ছে। কার্বনের হাত কয়টা, চারটা করলাম, কিন্তু এখানে দেখো অক্সিজেন আছে, অক্সিজেন যখন দেখে নিবা না দুটা করে দিবা একসাথে, কারণ অক্সিজেন তো দুটা আর কার্বনের তো দিতে পারছে, কার্বনের চারটা হাত, তো একটা দুটা অক্সিজেনের সাথে করে নিলো, একটা বাম দিকে থাকলো, কোন একটা গ্রুপের সাথে যুক্ত হবে, আর ডান দিকে এইচ আছে, দেখো এইচ আছে একটা, ও দুটা বন্ড করে নিলো, তাহলে অক্সিজেনের দুটো হাত ফিল আপ হয়ে গেল। আর কার্বনের কয়টা, চারটা হাত, 1 2 উপরে দুটা 3 4, ঠিক আছে, হয়ে গেল। তো কোনো প্রবলেম নাই এটাতে, মিটিয়ে নিচ্ছে এটা। এবার আশা করি গঠনটা নিয়ে কোনো প্রবলেম নাই, গঠনটা দেখো ক্লিয়ার, গঠনটা ক্লিয়ার। এবার ইউপ্যাক নাম আমরা করবো। ইউপ্যাক নাম কি বলছে, ইউপ্যাক নাম IUPAC বলছে অ্যাল হবে, কেন, অ্যালডিহাইড, অ্যাল সামনে দেখো অ্যাল আছে, কিন্তু এখানে বড় হাতের কিন্তু হবে না, সবই কিন্তু আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, সবই কিন্তু যখন ইউপ্যাক নামকরণ করবো সবই স্মল লেটারে করতে হবে, ক্যাপিটাল লেটারে করা যাবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে। ক্যাপিটাল কোনটা না করবে না, ফার্স্টেটাও কিন্তু ক্যাপিটাল করা যাবে না, সবই স্মলে হবে, শুধু স্মল, ক্যাপিটালে কিচ্ছু করা যাবে না। এবার ইউপ্যাক নাম কি, এল, ঠিক আছে। আর তারপরে তো যুক্ত অবস্থায় সংকেত, মানে একটা যদি CHO অ্যালডিহাইড যদি অন্য কোনো অ্যালকেনের সাথে যুক্ত থাকে, তাহলে এটার নিয়ম আগেরগুলোর মতনই, আগের দুটার মতনই, কি যদি একটা CHO থাকে তাহলে কি ই এর জায়গায় CHOটা রিপ্লেস হয়ে যাবে, আর যদি CHO একাধিক থেকে গেল তখন কিন্তু ভাগবে না, নিজের জায়গা ছাড়বে না, ভেঙে যাবে না, তখন নিজের জায়গায় থেকে যাবে, ঠিক আছে। তো এক্সাম্পল দেখি, আমরা তো আমাদের থিওরি পড়ে বিশ্বাসী না, আমাদের এক্সাম্পল দেখতে হবে, নাহলে বুঝতে পারবো না। তো দেখো একটা এক্সাম্পল যদি নিই, আমি বই থেকে এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তাহলে তোমরা যখন বই করবা তোমাদের সুবিধা হবে, তখন বইয়েরটা কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে। তো দেখো একটা আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আমি দুটো এক্সাম্পল দেখাবো, দুটো এক্সাম্পলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। CH3 CH উপরে CHO ডান দিকে CH3, এটা ইজি দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা তোমরা যখন দেখছো তোমরা ভাবছো এখানে লংগেস্ট চেইন কোনটা, তোমাদের কিন্তু ইউপ্যাক নামকরণ যখন করবা তোমাদের প্রথম থেকে কিন্তু রুলস মনে করতে হবে, তোমরা হুটহাট করে করবে না, পর করতে হবে। কিন্তু প্রথমে কাজ কি আমাদের লংগেস্ট চেইন সিলেক্ট, এর লংগেস্ট চেইন কোনটা, 1 2 3। এবার তোমরা তো বলবা লংগেস্ট চেইন তো এইভাবে নেওয়া যাবে, কারণ এখানে তো কার্বন আছে, নেওয়া যাবে, কিন্তু না, ওটা কিন্তু একটা কার্যকারী গ্রুপ, ওটা লংগেস্ট চেইনের মধ্যে আসবে না, ওটা কার্যকারী গ্রুপ, তো ওটা গ্রুপ তো লংগেস্ট চেইনের বাইরে আমরা হিসাব করি না, গ্রুপ ওটা কিন্তু লংগেস্ট চেইনের মধ্যে পড়বে না। তাহলে এবার লংগেস্ট চেইন কোনটা, এই সোজাটা সিম্পল দেখতে পাচ্ছি, এটা দেখে কি ভয় পাবো, তোমরা এখন কঠিন দেখে অভ্যাস হয়ে গেছে আগেগুলো, তো এটা তোমাদের একটু মনে হচ্ছে এত সহজ কিভাবে হয়ে গেল, হতে পারে না, তোমাদের মনে হতে পারে, তাই বলে দিলাম। তো আমি লংগেস্ট চেইন তো মধ্যেটাই লম্বাটাই, তো আশা করি কোনো প্রবলেম নেই।
এবার এখানে দেখো কোনো অ্যালকিল গ্রুপ নাই, তো আমরা কিভাবে নামকরণ করবো? অ্যালকিল গ্রুপ যখন নাই তো আমরা লিখবোই না, ওটা ওই পার্টটা ছেড়ে দিব আমরা, কোনো সমস্যা নাই। অ্যালকিল গ্রুপ যখন নাই তোমরা ছেড়ে দাও, অ্যালকিল গ্রুপ লিখার দরকারই নাই। কি আছে এখানে? এবার দেখো কত, এবার নাম্বারিং করতে হবে, কোন দিক থেকে করবো? যে দিক থেকে করো একই হবে। দেখো 1 2 3, 1 2 3, প্রত্যেকটা ক্ষেত্রে 2 নাম্বারে সিএইচ আছে, যে দিক থেকে করো একই হবে, ঠিক আছে? এবার এটা নামকরণ কি করবো? সামনের পার্টটা যখন নাই এটা বাদ দাও, এটা কি করবো নাম? মিথ ইথ প্রোপ, প্রোপান, প্রোপান কি অল কি এল, এটা কিন্তু এল, ইউপ্যাক নাম কি? সিএইচওর ইউপ্যাক নাম কি? এল, এল এল আর অল গুলা বানা, ঠিক আছে? এটা এল, ওটা অল, ঠিক আছে? এবার প্রোপান, আগে মিথাইল টিথাইল থাকতো তাই ওটা করতাম, কিন্তু এক্ষেত্রে তো মিথাইল কোনো গ্রুপ, অ্যালকিল গ্রুপ নাই, তো করবো কেন? তো এখানে কয়টা আছে? 1 2 3, মিথ ইথ প্রোপ, প্রোপ তাহলে কি? প্রোপান হবে, যেহেতু একটা সিএইচ আছে, বেশি থাকে তাহলে প্রোপেনই হয়ে যাবে, প্রোপেন। এখানে আন হবে, প্রোপান হবে, ইটা বাদ চলে যাবে। প্রোপান কয় নাম্বার পজিশনে আছে? 2 নাম্বার পজিশনে আছে, প্রোপান 2L, 2L এটা নামকরণ। এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই এক্সাম্পলে কোনো সমস্যা হয়নি। এবার নেক্সট এক্সাম্পল এখানে দেখা দিচ্ছি, ঠিক আছে? 1 নম্বর পজিশন এক্সাম্পল এটা, আর 2 নম্বর এক্সাম্পল এটা, ঠিক আছে? দেখো এবার এক্সাম্পলটা আমরা কি করব, দেখো এক্সাম্পল হলো CHO, CHO, ঠিক আছে? এবার তোমাদের মনে প্রশ্ন হবে কেমন একটা কেমন কেমন জিনিস দিয়ে দিলা তুমি, যেটা আমি বুঝতে পারছি না। তোমাদের মনে প্রশ্ন হবে এটা দেখে তো বুঝতে পারছি না কি দিয়ে দিলে, আমার একটু কনফিউজ লাগছে। কিছুই না, সিম্পল জিনিস। দেখো এটাকে আমি যদি ভাঙি কি হবে জানো? দেখো CHO, এটা তো CHO, এইদিকেও CHO এইভাবে আছে, মানে কি জানো? এটা যদি ভেঙে লিখি না, এইটা আর এটার মানে কিন্তু একই, ঠিক আছে? এর মধ্যে কথা, যদি এটাকে ভাঙি তাহলে কি হবে? দেখো বাম দিকটার জন্য কাজ করছি, প্রথমে সি, ওপরে দুটো বন্ড, ডান দিকে এইচ, ডান দিকে একটা বন্ড থেকে যায়, বাম দিক ডান দিক যেদিকে লিখো লিখো, এখানে এইদিকে বাম দিকে দেওয়া আছে, ডান দিকে করো। আর এই ডান দিকে যেটা আছে এটা করলাম বাম দিকটার ক্ষেত্রে, আর ডান দিকের ক্ষেত্রে দিয়ে করছি একটা বন্ড দিয়ে, সি ওপরে এইচ, ডান দিকে এইচ, এটাকে ভেঙে লিখলে এটা আসবে। তোমরা দেখো নিজে করে দেখো, বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এবার এখানে লংগেস্ট চেন কোনটা হবে, এটা তোমাদের মনে প্রশ্ন হবে, এখানে লংগেস্ট চেন কোনটা? এবার দেখো এখানে তুমি এখনই বলবো আমাকে, কার্যকারী মূলক তো লংগেস্ট চেন হতে পারে না, এক্ষুনি বলা তুমি, হ্যাঁ হতে পারে না, কিন্তু এখানে আর কিছু নাই তো, মানে এটাকে তোমাদের লংগেস্ট চেন ধরে নিতে হবে। এই দুটাই তো কার্বন আছে, কার্বন কয়টা আছে? এখানে দুটো আছে, একটা কার্বন দুটা কার্বন, আর তো কোনো কার্বনই নাই, তো লংগেস্ট চেন কোনো আসার ব্যাপারই নাই, ঠিক আছে? লংগেস্ট চেন আসার কোনো ব্যাপার নেই, একটু স্পেশাল ছিল, এটা স্পেশাল এক্সাম্পল এটা। তো লংগেস্ট চেন আসার কোনো ব্যাপারই নাই, তো আর কি বলবো? লংগেস্ট চেন আসার কোনো ব্যাপারই নাই, তো সেটা নিয়ে ভাববো না। দুটা কার্বন সাথে দুটা কার্বন হলে কি হয়? মিথ ইথ, ইথেন হবে, ইথেন, ETHAN, ইথেন। আর ইথেন, ইটা এখানে কেন হলো? কারণ এখানে দেখো দুটা CHO আছে, যখনই CHO যদি একাধিকবার থাকে তাহলে অ্যালকেনের ইটা বাদ যায় না, এখানে অ্যালকেনটা কি? ইথেন কেন? দুটা কার্বন আছে, একটা কার্বন দুটা কার্বন। তোমরা বলবা আমাকে যে এখানে ইথেন কিভাবে নিলা? CHO তুমি বললা, এখানে বললা CHO তো কোনো সময় গ্রুপের মধ্যে আসতে পারে না, কিন্তু এখানে তো কিছু নাই তো আর না, তাহলে আর কি করবো? কার্বনটা আমাকে দেখে নিতে হবে, যেটা আছে সেটা কার্বনে দেখতে হবে। দুটা কার্বন আছে, একটা কার্বন দুটা কার্বন তাই কি একটা কার্বনে মিথ, দুটা কার্বনে ইথ হয়, ইথেন হবে, ইটা বাদ যাবে না কারণ দুটো আছে। ইথেন 1 নাম্বার পজিশন 2 নাম্বার পজিশন, যে দিক থেকে একই হবে, 1 2 বা 1 2 একই তো না, দুটাতে তো CHO আছে, একই তো, 1 2 ডাই এল, এল মানে কি? এল যখনই আমরা নামটা শুনি আমাদের মাথায় সঙ্গে সঙ্গে ছবি ঘোরা দরকার, CHO, এই ছবিটা সঙ্গে সঙ্গে মাথায় ইমাজিন করা দরকার, তোমাদের মাথায় ইমাজিন হওয়ার কথা, তাহলে যখন হবে ইমাজিন তখনই ভাববা বুঝতে পেরে গেছি, ঠিক আছে? ডাই কথা শুনে বুঝতে পারবো এইটা দুবার আছে, দুটা CHO আছে, এখানে দুটা CHO আছে, ডাই মানে কি? 2, আর CHO এর পজিশন কি? 2 নাম্বার পজিশন আর 1 নাম্বার পজিশন। তো আশা করি বুঝে গেছো, আর কি সিম্পল জিনিস। তো আশা করি কোনো প্রবলেমই হয়নি, প্রবলেম হওয়ার মতো কিছু ছিল না আশা করি। তো আশা করি তোমরা ভিডিওটা খুব ভালোভাবে বুঝে গেছো, আশা করি কোনো প্রবলেম হয়নি। তো যদি প্রবলেম হয় তোমার ভিডিওটা আরেকবার দেখবা, রিপিট করবা। তোমাদের এখন আজকে প্রথম তোমাদের কার্যকরী গ্রুপের ক্লাসটা ছিল, তোমাদের হয়তো একটু খটকা অবশ্যই লাগতে পারে কিছু কিছু জনের, আশা করি বেশিরভাগ জনের বুঝতে পেরে যাবা, কারণ কিছু কঠিন কিন্তু ছিল না, কিছু একদম ইজি জিনিস।
খালি এক একটা স্টেপ ফলো করতে হবে, স্টেপ ফলো করতে হবে, আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এটা সবথেকে বড় ব্যাপার, অঙ্কের মতন অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না, ভুলে যাবে। দেখবা স্টেপগুলো তোমাদের মাথা থেকে হুটহাট করে বেরিয়ে যাবে। ফার্স্টে আমাদের লং ডিস্টেন্স সিলেক্ট করতে হবে, তারপরে তোমাদের লং ডিস্টেন্সের মধ্যে যদি কিছু ভাঙা না থাকে ভাঙতে হবে, ভেঙে নিয়ে তারপরে লং ডিস্টেন্স সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে হবে অ্যালকেল গ্রুপ আগে আসছে না কার্যকরী গ্রুপ আগে আসছে, সেটা করতে হবে। তারপর নাম্বারিং করতে হবে, নাম্বারিং আমার রুলস ছিল, সেগুলো তোমরা অবশ্যই রিকল করবা। এই ক্লাসটা পড়ি রিকল করবা, খাতায় দেখবা, তাহলে তোমাদের সব মনে পড়ে যাবে আবার। তো আশা করি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে। আজকে এতটাই থাকবে। নেক্সট দিন আমরা বাকি যেগুলো কার্যকরী গ্রুপ থাকবে সেগুলো না আলোচনা করবো, সেটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা অন্য কিছু শুরু করবো, আবার নতুন অর্গানিকেরই নতুন কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। ইউপ্যাক নামকরণ আমাদের কমপ্লিট, তারপরে আমরা নেক্সট আলোচনা করবো। তো সেগুলো যখন করবো তোমরা দেখতে পাবা। আশা করি ইন্টারেস্টিং লাগছে, বোরিং লাগছে না, এটা হলো বড় ব্যাপার, বোরিং লাগছে না। তো তাহলে আজকের মতো তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে, ঠিক আছে? নেক্সট একটা নতুন লেকচারের সাথে। তো আজকের মতো এতটাই থাক।